শেষ করে ফেলাইতেছে, মান সম্মান তো সব শেষ করে ফেলাইছে। কোরআন যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, ঠিক তেমন সত্য আমার এই জায়গা। আমার জায়গার নাম জারি বাতিল করে ফেলাইছে, 10 লাখ টাকা দা। এখন বলে যে এটা দখল করার পরে আমারটা দখল করবো এই হুমকি দিতেছে। কয় তোরা কিচ্ছু করতে পারতি না, বলে তোরা আমাদের কিচ্ছু করতে পারতি না, এগুলো কই আমাদের হুমকি দিতেছে, শুধু সব সময় অত্যাচার করতেছে। মিথ্যা মামলা করছে, মিথ্যা প্রতি কথায় মামলা দিতেছে। আমার স্বামী ডাক্তার, ও মামলা দিতেছে, মনে করেন ওর মামলা দিয়া মানে মান সম্মান সব উচ্ছ্বাস করে ফেলাইতেছে। ও আমাদের এত অত্যাচার করতেছে। মূল অভিযোগ আমাদের জমি, হ্যাঁ রাতে এটা আবার লাগাইছে জমি আমাদের দখল। আমরা মার কাছ থেকে মালিকানা পাইয়া, আমার মার জমি, মার থেকে আমরা মালিকানা হয়েছি আমরা 4 বোনে, আমাদের জমি 5 বোনে। এখন সমস্যা, ও আমাদের জমি দখল করতেছে, রাতের অন্ধকারে দখল করছিল। পরে এলাকার বাসীর সহযোগিতায় আর আইনের সহযোগিতায় আমাদের রুগীলা করে দিয়া পরিষ্কার করে দিছে, যে হ্যাঁ আবার শুরু করছে। ও এখন শেষ করে বলাইছে। ও কিসের ক্ষমতা? আমরা অবশ্যই বসতে চাই, আমরা একটা সমাধান চাই। আমরা এই সমাধানের জন্য আমরা অনেক পুলিশের কাছে গেছি, স্থানীয় নেতৃবৃন্দের কাছে গেছি। সমাধান, উনি যদি জমি পায় তাহলে আমরা ওনাকে ওনার জমি দিয়ে দিব, আর আমরা যদি জমি পাই উনি আমাকে আমাদের বুঝিয়ে দিবে। আর কোর্ট থেকে আমরা এই পর্যন্ত 3টা রায় নিয়ে আসছি, 3টা রায়ই আমাদের পক্ষে আসছে, যা জমি আমাদের। 3টা মামলার একটা মামলা আমরা করি নাই, একটা করে গেছে ওনার মা যেটা করে গেছে ওইটা আমাদের পক্ষে রায় আসছে। তারপর উনি একটা মনে হয় করছে, ওইটাও আমাদের পক্ষে রায় আসছে। আবার ইদানি একটা মামলা করছে, ওইটা মনে হয় আমাদের চলমান আছে এখন। এই জায়গাটা আমার মাকে আমার বাবা দিয়েছিল, ওরা জোর করে, এই দেখেন ওরা দলিলে যতটুক পায় ততটুকের বেশি দখল করে রাখছে। আপনারা দেখেন, এই মেপে দেখেন দখল করে রাখছে। এখন আমি বিদেশে ছিলাম, আমার মার জায়গা, আমার মা মরছে পরে, এটা আমরা জানি সবসময়, আমার বাবাই বুঝাই দিয়ে গেছে। এই যে কবরস্থানও দেওয়া আছে এখানে, মানে তারা, আপনি ভাই আমার জায়গা যদি আমি না পাই তাহলে আমি জায়গা চাই না ওদের কাছে। এটা আল্লাহ বিচার করছে, সব কিছু ঠিক আছে। আমাদের খাজনা খারিজ আমরা এই জায়গায়, আমার বাবা আমাদের বুঝিয়ে দিয়ে গেছে ভাইয়া, তাদেরও বুঝিয়ে দিয়ে গেছে। তারাও দেখেন 5 বোন বাড়ি করে আছে, আমিও তো আমার বাবার ছেলে, আমি কেন আজকে এরকম ঘুরতেছি? ওরা বলতেছে আমি বড় লোক আছে। দেখেন তো যে এই যে রত্না আমার বাড়িটা দখল করে আসছে, এই যে রাশিদার হাজবেন্ড, এরা হচ্ছে আওয়ামী লীগের আমলের এই যে হাজবেন্ড, সেরা এরকম জমি জমার মামলা নিয়ে অসংখ্য মানুষকে জ্বালাইছে। ভাইয়া আপনারা তদন্ত করে দেখেন, আমি মানুষেরটা কোনোদিন বেশি খাবো না, আমার খাওয়ার ইচ্ছাও নাই। আমাকে আল্লাহ যতটুক রিজিক দিচ্ছে আমি ততটুক খাবো, কিন্তু আমার যেটা ন্যায্য হক, আমি আমার বাবার ছেলে, এর বেশি যদি আমি নেই তাহলে আল্লাহ জানি আমার উপর গজব ফেলায় দেয় ভাইয়া।